পরিকল্পনা শুরু করেছিলেন আমাদের জননেতা তারেক রহমান। আপনারা দেখেছেন 2001 সালে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট, গরুর প্রজেক্ট, তারপর ছাগলের প্রজেক্ট, মাছের প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্টও দেখেছেন না? আজকে কিন্তু সেগুলোই বাংলাদেশের উন্নয়নের জন্য সেই প্রজেক্টগুলি অর্থবহ হয়ে উঠছে, ঠিক কিনা ভাইয়া? এটা জনগণের সোর্স অফ ইনকামের একটা ভালো জায়গা হচ্ছে, ঠিক না ভাইয়া? তাহলে আপনারা দেখেন আমাদের নেতার চিন্তা ভাবনা, 2,500 কতটা পুকুর আছে, কতটা ধান ক্ষেত আছে, কি কি আছে সব রূপরেখা করে রেখেছেন আমাদের নেতা তারেক রহমান। আমাদের নরসিংদী প্রোগ্রামে উনি কোন একটা অঞ্চলে কয়টা পুকুর আছে সেটাও বলে দিয়েছিলেন, ভাবি ওখানে উপস্থিত ছিলেন। তো যাই হোক, আপনারা সেই নেতার সাথে পলিটিক্স করছেন, সেই নেতাই বিএনপির নেতৃত্ব দিচ্ছে, আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা সেইভাবেই দলটি করতে হবে, ঠিক আছে ভাইরা? এই বাংলাদেশের জনগণ জননেতা তারেক রহমানকে ভালোবাসে, ঠিক কিনা? আমি সরকারকে বলতে চাই অবিলম্বে জননেতা তারেক রহমানের সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার করুন। তারেক রহমানের যত মামলা আছে সব ভুয়া মামলা, ঠিক কিনা ভাইরা? সকল প্রকার ভুয়া মামলা, মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহার করতে হবে, এটা বাংলাদেশের জনগণের দাবি, ঠিক কিনা ভাইরা? সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত খুনি হাসিনা বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, ঠিক আছে? তার নেতৃত্বে আছি তারেক রহমান, তারেক রহমান। আমরা তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশনায় রাজপথে আছি। যতদিন পর্যন্ত রাক্ষসী খুনি হাসিনার বিচার না হবে এবং যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত ভোটের সরকার যতদিন পর্যন্ত না গঠন হবে, ততদিন পর্যন্ত ভোটের সরকার যতদিন পর্যন্ত না গঠিত হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো এবং জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকবো, জনগণকে সাথে নিয়ে পথ চলবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুন্দর প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হয়েছে। তার জন্য আড়াইহাজার থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল ইউনিয়নের সভাপতি এবং অন্যান্য সংগঠনের এদেশে আমার